আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরো একটা ভিডিওতে এবং আমাদের চ্যানেল যারা ফলো করেন তারা জানেন যে আমরা স্মার্ট ওয়াচ নিয়ে অনেক কথা বলি। এর মধ্যে রাগেড ডিজাইনের স্মার্ট ওয়াচ থাকে, অনেকে আছেন যে যারা খুবই শক্তপোক্ত স্মার্ট ওয়াচ খোঁজেন। বাট আজকে যে স্মার্ট ওয়াচ দুইটা নিয়ে আলাপ করব ভাই, এগুলোরে বলা হচ্ছে রাগেডের বাপ। মানে আপনি কত টেকসই স্মার্ট ওয়াচ চান তার চাইতে বেশি কিছু আছে এর মধ্যে। একটা হচ্ছে জেবলেজ স্ট্যাটাস 2 আলট্রা, আরেকটা হচ্ছে জেবলেজ স্ট্যাটাস 3 আলট্রা। এবং মজার ব্যাপার হচ্ছে জেবলেজ স্ট্যাটাস 3 আলট্রার চাইতে 2 আলট্রার দাম বেশি, মানে পরের জেনারেশনের দাম কম। মানে কাহিনীটা কি, রহস্যটা কি, সেই রহস্যই আজকে ভেদ করার চেষ্টা করব এবং খুঁজে দেখার চেষ্টা করব যে এই স্মার্ট ওয়াচগুলো আসলেও কতটুকু শক্তপোক্ত এবং শুধু কি শক্তপোক্ত নাকি অন্য কোনো ফিচারও এর মধ্যে আছে যার জন্য আমরা এই স্মার্ট ওয়াচটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। চলুন শুরু করা যাক। অবভিয়াসলি আমরা স্ট্যাটাস 2 আলট্রা দিয়ে শুরু করতে চাই এবং লুক অ্যাট দ্য ডিজাইন। এটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খুবই শক্তপোক্ত। স্টেনলেস স্টিলের বডি, ইভেন স্মার্ট ওয়াচের ব্যাকশেলটা সবসময় আমরা প্লাস্টিক দেখি, বাট এখানেও তারা মেটাল ব্যবহার করেছে। এবং এই স্মার্ট ওয়াচে রয়েছে ইউএস মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন। ওয়াচটাকে অপারেশন করার জন্য মোট 3টা বাটন রয়েছে, তবে এই ওয়াচটা বেশ বাল্কি, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওয়াচের পাশাপাশি বেল্টের ডিজাইনও কিন্তু খুবই নতুনত্ব আনা হয়েছে এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে স্পোর্টি টাইপের একটা লুক তারা দেওয়ার চেষ্টা করেছে। একটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে, এই লুপগুলোকে আটকে রাখার জন্য এখানে একটা গার্ডের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে এই লুপগুলো এখান থেকে সরে যাবে না। তবে একটা জিনিস আপনাকে একটু ব্যথিত করতে পারে, আর সেটা হলো এই ওয়াচের যে সাইজ তার সঙ্গে এর ডিসপ্লে সাইজের খুব একটা মিল নাই। মানে বেজেলের পরিমাণটা একটু বেশি আছে, তারপরে ওয়াচের বডির সাথে ডিসপ্লের সাইজের কোনো সামঞ্জস্য নাই। এনিওয়ে, যে ডিসপ্লেটা তারা এখানে দিয়েছে সেটা যথেষ্ট ভালো একটা ডিসপ্লে। 1.43 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, 60 হার্জের রিফ্রেশ রেট আছে, রেজলিউশন যথেষ্ট ভালো 466x466 এবং এর পিপিআইও কিন্তু 400-র কাছাকাছি। এর ফলে খুবই ক্রিস্প এবং ভিভিড পিকচার কোয়ালিটি পাওয়া যাবে এবং এর ব্রাইটনেস 1000 নিট। এর ফলে ইনডোর হোক বা আউটডোর সব জায়গায় আপনি ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি এনজয় করতে পারবেন। অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় এতে অলওয়েজ অন ফাংশনটাও রয়েছে এবং যে জিনিসটা স্মার্ট ওয়াচে খুব বেশি দেখা যায় না সেটা হলো ডিসপ্লে প্রোটেকশন। এখানে কিন্তু তারা গরিলা গ্লাসের প্রোটেকশন ইউজ করেছে। কোন ভেরিয়েন্ট সেটা জানা যায় নাই, তবে খুব সহজে স্ক্র্যাচ হওয়ার নয়, সেটা আসলে আমরা কিছু টেস্ট করে বুঝতে পেরেছি। টাচ রেসপন্সিভনেস যথেষ্ট ভালো, এটা নিয়ে কমপ্লেনের কোনো সুযোগ নেই। খুবই ফ্লুয়েন্টলি কাজ করে এবং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সও কিন্তু যথেষ্ট ভালো। খুবই সিম্পল এবং মিনিমালিস্টিক ইয়েট ফাংশনাল। আপনার প্রয়োজনীয় সবকিছু খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। এই ওয়াচটার আরেকটা দিক আমার মনোযোগ আকর্ষণ করেছে, আর সেটা হলো এর 10 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট। 10 ATM মানে বুঝতেছেন ভাই, 100 মিটার পানির নিচে পর্যন্ত এই ওয়াচটা নিয়ে যাওয়া যাবে। তবে কতক্ষণ রাখা যাবে ওই আলোচনায় না গেলাম, আর 100 মিটার পানির নিচে কে যাবে ভাই। এনিওয়ে, এই রেটিং দিয়ে আসলে তারা বোঝানোর চেষ্টা করেছে যে পানির নিচেও এই ওয়াচটা অক্ষত থাকবে, মানে সাঁতার কাটা যাবে এবং টুকটাক পানিতে ভেজানো যাবে, কোনো সমস্যা হবে না। বাট আমি রিকমেন্ড করবো যে দরকার ছাড়া পানিতে ভেজানোর দরকার নেই। হ্যাঁ, আপনার হাতে পড়া থাকা অবস্থায় যদি অজু করেন, হাত মুখ ধোন, একটু পানির ছিটা ফোটা লাগে, দ্যাটস ফাইন। কিন্তু নিয়মিত যদি পানিতে আপনি চোবান, বিশেষ করে লবণাক্ত পানিতে, অনেকে আবার আবেগে সমুদ্রের পানির মধ্যেও কিন্তু স্মার্ট ওয়াচ নিয়ে সাঁতার কাটেন, তাদের জন্য একটা সতর্ক বার্তা, লবণাক্ত পানি কিন্তু এই ওয়াটারপ্রুফের জন্য খুব একটা সুবিধা না, নষ্ট করে দিতে পারে যে কোনো মুহূর্তে। ইভেন আপনি যে সুইমিং পুলে গোসল করছেন, সেই সুইমিং পুলে যদি ক্লোরিনের মাত্রা অনেক বেশি থাকে তাহলে কিন্তু ওয়াচ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। সো এই ওয়াটারপ্রুফ নিয়ে না লম্বা একটা ভিডিও বানিয়ে ফেলা যায়, এটা খুবই কমপ্লিকেটেড, আপনাকে সহজে বোঝানো যাবে না। আপনি এটিএম দেখে ভাবলেন যে আমি পানির মধ্যে অনায়াসে নিয়ে যাব, না ভাই, এখানে কিছু কাহিনী আছে, ওই আলোচনায় আজকে যাচ্ছি না। তবে আমরা যতগুলো স্মার্ট ওয়াচ রিভিউ করেছি সাম্প্রতিক সময়ে, তার মধ্যে সবচাইতে বেশি টেকসই হবে পানির নিচে অন্তত জেবলেজ স্ট্যাটাস 2 আলট্রা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দৈনন্দিন জীবনের জন্য, আর সেটা হলো বাংলা সাপোর্ট। এই ওয়াচটা ঠিকঠাক বাংলা সাপোর্ট করেছে, তার মানে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সহ আপনার ফোনে আসা সমস্ত মেসেজ যদি বাংলা হয় তাহলে আপনি সেটা ওয়াচ থেকেই পড়তে পারবেন। টকিং অ্যাবাউট দ্য সেন্সরস, ভাই এত সেন্সর আমি সাম্প্রতিক সময়ের কোনো মানে মিড রেঞ্জের স্মার্ট ওয়াচে পাই নাই। এতে ডুয়াল ব্যান্ড জিপিএস আছে এবং সেই সঙ্গে রয়েছে 6 স্যাটেলাইট পজিশনিং সিস্টেম।
ক্যান ইউ বিলিভ দিস? এটা স্মার্টফোনে থাকে সাধারণত দেখেছি, বাট স্মার্ট ওয়াচেও চলে এসেছে। সেই সঙ্গে রয়েছে ব্যারোমিটার। এটার কাজ কি? বাতাসের চাপ আপনি ওয়াচ থেকে দেখতে পারবেন। রয়েছে অ্যালটিমিটার, মানে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচটা এই মুহূর্তে কত উপরে রয়েছে সমুদ্র পৃষ্ঠের চাইতে, সেটা আপনি এখান থেকে মেজার করতে পারবেন। বিমানে উঠলে এটা বেশ কাজে লাগে, যে আপনি দেখতে পারবেন যে আপনি এখন কত মিটার বা কত ফুট উপরে রয়েছেন। আরও রয়েছে জাইরোস্কোপ, বিল্ট ইন কম্পাস পেয়ে যাবেন, এক্সিলারেশন সেন্সর রয়েছে, জিও ম্যাগনেটিক সেন্সর আছে। এত সেন্সর থাকার ফলে এর রেইজ টু অ্যাওয়েক ফিচারটা খুবই দুর্দান্ত কাজ করেছে, যেটা এই দামের স্মার্ট ওয়াচগুলোতে অনেক স্লো কাজ করে। 170টার উপরে স্পোর্টস মোড আছে এতে। আপনি যেই অ্যাক্টিভিটি করেন না কেন এই ওয়াচটা সেটা ট্র্যাক করতে পারবে। ধন্যবাদ আমাদের আজকের স্পন্সর টপ টেক জোনকে। তারা এই স্যাম্পল ইউনিটগুলো আমাদের স্টুডিওতে পাঠিয়ে দিয়েছে এবং এই দুটা ওয়াচই এখন তাদের কাছে পাওয়া যাচ্ছে 6 মাসের ওয়ারেন্টি সহ। জেবলেস স্ট্র্যাটোস 2 আলট্রা পাওয়া যাবে 7,300 টাকায়, স্ট্র্যাটোস 3 আলট্রা পাওয়া যাবে 6,900 টাকায় এবং ফোনের সাথে কানেক্ট করার জন্য গ্লোরিফিট প্রো নামক একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে এবং সহজে কানেক্ট করতে পারবেন আপনি। তবে এই অ্যাপটা না খুব বেশি প্রফেশনাল আমার কাছে মনে হলো না। এই অ্যাপ নিয়ে না আমার একটা অবজারভেশন আছে, জেবলেজের বিভিন্ন মডেলের ওয়াচের জন্য বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। ইভেন এই যে গ্লোরিফিট প্রো অ্যাপ, এটা কিন্তু জেবলেজের নিজস্ব কোনো অ্যাপ না, এটা ভাড়ায় চালিত একটা অ্যাপ। আমার মনে হয় এই জায়গায় জেবলেজকে আর একটু সিরিয়াস হওয়া দরকার, কারণ এত অ্যাপ কেন ভাই? আপনাদের সেন্ট্রালাইজড একটা অ্যাপ থাকা উচিত। অলরাইট, কলিং ফিচার আছে এই স্মার্ট ওয়াচে এবং আমরা টেস্ট করে যেটা দেখেছি এটা ডিসেন্ট, মানে অনেক বেশি খুশি হয়ে যাওয়ার মতো তেমন কিছু না, মোটামুটি কাজ করবে। ইনডোর কন্ডিশনে আপনি ঠিকঠাক এটার ইউটিলাইজেশন পাবেন, বাট আউটডোরে গেলে একটু কষ্ট হবে আপনার, কারণ একটু লাউডনেসের ঘাটতি আমাদের কাছে মনে হয়েছে। তবে কোনো ঘাটতি নেই এইটার ব্যাটারি ব্যাকআপে। ভাই এইটা একটা ব্যাটারি কিং, 500 mAh এর ব্যাটারি এই স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয়েছে এবং জেবলেস দাবি করতেছে যে ব্যাটারি সেভিং মোডে 2 মাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যদিও এটা ভাই আমি বিশ্বাস করি না, আমার ব্যাটারি সেভিং মোডে দিয়ে এটার ক্লাসিক ওয়াচ বানিয়ে ফেলার তো কোনো দরকার নাই। তবে হ্যাঁ, নর্মাল ইউসেজে তারা দাবি করতেছে 1 মাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমরা মোটামুটি কয়েকদিন ব্যবহার করে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা মিনিমাম 15 দিন ব্যাকআপ আপনি পাবেন। 1 মাস এটা বিশ্বাস করার কোনো দরকার নাই ভাই। আর আপনি যদি হেভি ইউজ করেন তাহলে জেবলেস দাবি করতেছে 18 দিন ব্যাকআপ পাওয়া যাবে, বাট আমরা যেটা বুঝলাম আর কি, আমরা তো আসলে 2 মাস ধরে ভাই এই ওয়াচটা চালাই নাই, আমরা যেটা বুঝলাম হেভি ইউজ করার পরেও আপনি 10 দিন থেকে 12 দিন পর্যন্ত ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, যেটা একটা স্মার্ট ওয়াচের জন্য অনেক। চার্জ করার জন্য এর ভেতরে যে ডকটা দেওয়া হয়েছে ওইটা ডিসেন্ট, মানে খুব বেশি পাওয়ারফুল বলা যাবে না, কারণ ওয়াচের ওজন তো অনেক বেশি, বাট ঠিকঠাকই মনে হলো এবং 1.5 ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হতে। জেবলেস কিন্তু অনেক আগে থেকে স্মার্ট ওয়াচ তৈরি করছে এবং এখনকার পপুলার যত ব্র্যান্ড আছে এগুলোর যখন জন্মই হয় নাই তখন থেকেই জেবলেস কিন্তু মার্কেটে পপুলার এবং এদের সেন্সরের অ্যাকুরেসি নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন নাই। মোটামুটি অ্যাকুরেট কাজ করে তাদের সেন্সর এবং তারা বেশ ভালো মানের সেন্সর স্মার্ট ওয়াচে ব্যবহার করে। তারপরে চলুন আমরা একটু টেস্ট করে আসি। সাধারণত আমরা হার্ট রেট সেন্সরটা মাত্র একবারই টেস্ট করি, বাট আজকে করব 2 বার। একবার হচ্ছে নর্মাল অবস্থায়, আরেকবার করব হচ্ছে কিছুক্ষণ শরীরটাকে গরম করার পরে। তো চলুন আমরা দেখে আসি যে এই মুহূর্তে আমার হার্ট রেট কতটুকু আছে। সো চুপচাপ বসে আছি, এই মুহূর্তে আমার হার্ট রেট 69 BPM। চলুন এবার শরীরটা একটু গরম করা যাক, দেখি হার্ট রেট বাড়ে কিনা। ভাই অনেক কষ্ট হয়ে গিয়েছে, অনেকদিন দৌড়াই না, হার্ট রেট বাড়ছে ভালো মতো। চলুন আরেকবার টেস্ট করে আসি। সো 69 BPM থেকে 142 BPM এ চলে আসলাম সামান্য একটু সময় দৌড়াদৌড়ি করার পরে। তার মানে যেটা বুঝলাম যে এর ভেতরে ফেক সেন্সর বসানো হয় নাই, সেন্সরটা আসলেও কাজ করে। আচ্ছা, যেহেতু 7,000 টাকার বেশি দাম, এই ওয়াচের কিছু জিনিস তো আমাদের প্রত্যাশিত থাকেই আর কি। যেমন আমি আশা করেছিলাম এতে ইন্টারনাল স্টোরেজ থাকবে। দেখেন ভাই, একটা স্মার্ট ওয়াচে জিপিএস এর কেন দরকার? মানে আমার তো ফোনই আছে, তাই না? সো জিপিএস তাদেরই দরকার হয় যারা ফোনের সাপোর্ট ছাড়াই আসলে একদম এক্স্যাক্টলি ট্র্যাকিংটা করতে পারেন। আপনি ফোন ছাড়া বাইরে ওয়ার্কআউটে গেলেন, সো বাইরে যদি আমি ফোন ছাড়া ওয়ার্কআউটে যাই তখন তো আমি একটু গান টান শুনবো না। TWS যদি ডিরেক্টলি কানেক্ট করা যেত এই ওয়াচটা এবং এখান থেকে যদি মিউজিক কন্ট্রোল করা যেত, ইন্টারনাল স্টোরেজ থাকতো, ফোন ছাড়া গান শুনতে পারতাম। এই জিনিসটা কিন্তু আছে অন্যান্য আরও অনেক আছে, যেমন আমার Huawei GT2 তে আছে। এই ফিচারটা বেশ কিছু স্মার্ট ওয়াচে ইদানিং দেখতে পাচ্ছি। সো জেবলেসকে এই জিনিসটা রাখার জন্য অনুরোধ রইল।
আমরা এই ওয়াচটাকে অনেক অত্যাচার করেছি, অনেকবার ফেলেছি, পানিতে চুবিয়ে রেখেছি, আমরা এই ওয়াচটাকে কাদার মধ্যে চুবিয়ে রেখেছি এবং ধোয়ার পরে একদম নতুনের মতোই চকচক করছে। তবে যাদের এত বেশি রাগেড ডিজাইনের স্মার্ট ওয়াচ দরকার নাই, যাদের দরকার আরেকটু স্টাইলিশ এবং আরেকটু সিম্পল লুক, তাদের জন্য স্ট্র্যাটোস 3 আলট্রা। ফিচারের দিক দিয়ে অলমোস্ট সিমিলার হলো, কিছু কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করা হয়েছে স্ট্র্যাটোস 3 আলট্রাতে, যেমন বিল্ড কোয়ালিটি। স্ট্র্যাটোস 2 আলট্রাটা একেবারে মেটাল বিল্ড, বাট এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড। তবে এটাতেও আপনি জিপিএস পেয়ে যাবেন এবং অলমোস্ট সব স্পোর্টস ফিচার স্ট্র্যাটোস 2 মতো, কিন্তু এই ওয়াচটাতে বাংলা সাপোর্ট করে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। স্ট্র্যাটোস 2 আলট্রা এবং 3 আলট্রার মধ্যে আরেকটা বেসিক পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস 2তে রয়েছে 10 ATM ওয়াটারপ্রুফ সাপোর্ট, যেখানে স্ট্র্যাটোস 3তে রয়েছে 5 ATM এবং IP69K। এটাও পানির জন্য যথেষ্ট সেফ, বাট বেশি সেফ হচ্ছে স্ট্র্যাটোস 2 আলট্রা। সো আপাতত এই ছিল আমাদের আজকের ভিডিও। এ বিগ শাউট আউট ফর আওয়ার ফ্যাশন পার্টনার ফ্যাব্রি লাইফ। এই শীতে যারা চমৎকার ডিজাইনের হুডি, জ্যাকেট এবং ফুল স্লিভ টি শার্ট চান, তাদের জন্য অন্যতম সেরা চয়েস হতে পারে ফ্যাব্রি লাইফ। যারা ইনস্ট্যান্টলি 10% ডিসকাউন্ট চান, তারা ফলো করতে পারেন ডেসক্রিপশনে দেওয়া আমাদের লিঙ্ক। কেমন লাগলো আপনাদের কাছে এই ওয়াচ দুইটা? অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আমাদের আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আপনার স্মার্ট ওয়াচ পছন্দ করা বন্ধুদের সঙ্গে আজকের এই ভিডিওটা শেয়ার করতে পারেন এবং আমাদের ভিডিওতে লাইক দিতে পারেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন। এই তো, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে, ভিন্ন কোনো বিষয় নেই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।